আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে আমাদের নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিএস পুলিশে, আপনারা জানেন যে 36তম বিসিএসে মাত্র 14 জন, 37তম বিসিএসে 14 জন, 38তম বিসিএসে 12 জন, 40তম বিসিএসে 10 জন, 41তম বিসিএসে 4 জন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের 41তম বিসিএসে পুলিশ সার্ভিসে 18টি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি। 40তম বিসিএসে 24টি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা। সে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের নারীদের জনসংখ্যার হার 50 থেকে 50 এবং 49 নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ, আমাদের যেটি রয়েছে সরকারি আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে 29.29 আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার। এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই। এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম নারী, আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী, প্রান্তীয় অঞ্চলের মানুষ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত, একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাহলে কিসের এত তাড়াহুড়ো? সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি। কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব, যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কীরকম হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেই মতামত সংগ্রহ করব, সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরব, সেটির আলোকে আমরা যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরব। এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে, সেটির পরেই কিন্তু একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত, একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত, একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যতক্ষণ পর্যন্ত এটির একটি যৌক্তিক সুরাহা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের, সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতিবিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে, তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিনের আন্দোলনে ছাত্রদলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল, একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগের স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে।